বিসমিল্লাহির রহমানির রহিম। ইখতিলাফ কি, এ বিষয়ে আলোচনা করবেন মুফতি আরিফ বিন হাবিব। তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস 2676। قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাউইযাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াদিলাত মিনহাল কুলুব। সাহাবা ইরবাজ ইবনে সারিয়া বলেন, একদিন ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদের সামনে ভাষণ দিলেন, খুতবা দিলেন। ফজরের নামাজের পর আল্লাহ নবী ওয়াজ করলেন। ওয়াজের মধ্যে এমন একটা ওয়াজ নবী করলেন যে ওয়াজ শোনার পর সাহাবাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, সাহাবাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, অন্তর আল্লাহর ভয়ে কাঁপা শুরু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, আমার সাহাবাদের দল, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাইবা, প্রচুর পরিমাণ ইখতিলাফ তোমরা দেখবা, মতভেদ দেখবা। ওই জামানায় যারা এমন একটা অবস্থার সম্মুখীন হবা, ফামান আদরাকা মিনকুম যালিক, তোমরা যদি এমন অবস্থা পেয়ে যাও যে অবস্থায় দেখো মতভেদ আর মতভেদ। আমাদের সাধারণ জনগণরা কয়, হুজুর কই যাবো, আপনি কোন এক কথা, আরে হুজুর কয় আরেক কথা, কয় না সাধারণ জনগণ। আল্লাহ নবী কয়, ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই ব্যক্তি যেন আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরে। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, হাড্ডি চাবায়া যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, যেই দাঁতের মাধ্যমে তোমরা হাড্ডি চাবাও, চোয়ালের দাঁত দিয়ে আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবা। খুলাফায়ে রাশিদা ওই সাহাবাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। ইবনে মাজার 42 নম্বর হাদিসে নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহ নবী বলেন, যখন প্রচুর মতভেদ দেখবা তখন তোমাদের কাজ হলো আমার সুন্নাত আঁকড়ে ধরা, আমার সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরা। আমাদের মধ্যে মতভেদ। জুমার নামাজের আযান কয়টা? একদল কয় একটা, আর একদল কয় দুইটা। আল্লাহ নবী কয়, মতভেদ যখন দেখলা তখন আমার সুন্নতের মধ্যে দেখো কি আছে। ইবনে মাজার 42 নম্বর হাদিসে আল্লাহ নবী জানায়া দেয়, মতভেদ যখন দেখবা আমার সুন্নাত আর আমার সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরবা। খুলাফায়ে রাশিদার একজনের নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি জুমার আরেকটা আযান চালু করেছেন। আল্লাহ নবী বলেন, আমার সুন্নাত আঁকড়ে ধরবা, আমার সাহাবার সুন্নাত আঁকড়ে ধরবা। এর মানে জুমার নামাজের আযান দুইটা, এটাই সুন্নাত, এটাই প্রকৃত আল্লাহর নবীর অনুসরণ। এই অনুসরণটাই প্রকৃত সুন্নতের অনুসরণ। নবী বলছে, ইখতিলাফ দেখবা, মতভেদ দেখবা, সাথে সাথে বলছে আমার সুন্নাত, আমার সাহাবার সুন্নাত। ইখতিলাফ দেখবা, আমার সুন্নাত, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। তাহলে সুন্নাত কি শুধু নবীর সুন্নাত, না খুলাফায়ে রাশিদা সাহাবা যারা তাদের সুন্নাত? সুন্নাত আঁকড়ে ধরতে হবে। এই জিনিসটা যদি সারা জীবন মনে রাখেন, হাজারো মতভেদ আপনার সামনে আসলেও কিছুই হবে না। ওই মতভেদ আপনাকে ঘায়েল করতে পারবে না, ওই মতভেদ আপনাকে কোনো পথভ্রষ্টতার দিকে নিতে পারবে না, যদি আপনি আল্লাহ রাসূল এবং সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম সহিহ আত-তারগীব, এই কিতাবের 40 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নী قد تركت فيكم ما إن اعتصمتم به। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে গেলাম, এই জিনিসটা যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু আবাদা, কখনো পথভ্রষ্ট হবে না। বলেন তো, নবীজি বললেন, এমন আমি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম যেটা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। বলেন তো, নবীজি কি বলছে? এমন জিনিস রেখে গেছে যেটা আঁকড়ে ধরলে আমরা কি হব না। নবীজি বললেন দুইটা জিনিস, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, 2 নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ, নবীজির সুন্নাত। 1 নাম্বার আল্লাহর কিতাব, 2 নাম্বার নবীর সুন্নাত। আর নবীর সুন্নাত মানে কি বলেন তো? শুধু নবীর সুন্নাত না সাহাবাদের সুন্নাত? এখন সাহাবাদের সুন্নাত যে মানতে হবে, এটা কোথায় আছে? এটা নবীর সুন্নতে আছে। সাহাবাদের সুন্নত যে মানতে হবে, কথাটা কোথায় আছে? এটা নবীর সুন্নতের মধ্যে আছে।
আল্লাহ কোরআনে বলছে আমার নবীকে মানো, নবী বলছে আমার সুন্নত মানো, আমার সুন্নতের মধ্যে আবার নবী বলে দিছে আমার সাহাবার সুন্নত। কথা মনে থাকবে সবার? বুখারী শরীফের ৭২৮১ নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘরের মধ্যে ঘুমায় রইছে। জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। ওয়া হুয়া নাঈম, আল্লাহর নবী তখন ঘুমায়। ফেরেশতারা আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর একজন ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, আরেকজন ফেরেশতা কয় না না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের একজন বলল তিনি ঘুমায়, আরেকজন ফেরেশতা বলতেছে না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো। আরেক বর্ণনায় লি সাহিবিকুম হাযা মাসালা, তোমাদের এই সাথী যিনি ঘুমিয়ে আছে তার একটা দৃষ্টান্ত বর্ণনা করে দাও। এবার ফেরেশতাদের একজন বললেন তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় না না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীজি ঘুমায় রইছে, তো এক ফেরেশতা কয় উনি তো ঘুমায়, কি করব ওনার সামনে? আরেক ফেরেশতা কয় না না, ওনার চোখ ঘুমায়, ওনার অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা বললেন তাহলে এবার শুরু করা যাক। কয় মাসালুহু কামাসালি রাজুল, তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, বানানোর পর ওয়াজালা ফিহা মাকদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে। এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরের ভিতরে একটা দস্তরখান বিছিয়েছে। দস্তরখান বিছানোর পর বাসা দাইয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও যাও, যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা, বলবা ঘরে আসতে। আসার পর এই ঘরে দস্তরখান বিছানো আছে, দস্তরখানের উপরে যে খাবার, এই খাবারগুলা খেতে বলবা। আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর জনগণকে দাওয়াত দিছে, ওই ঘরের দিকে তোমাদেরকে দাওয়াত দিতেছি, চলো ঘরের মধ্যে যাই। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাকদুবা, আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় ওই ব্যক্তি ঘরে আসে, দস্তরখানের খাবার খায়। আবার শুনেন, এক ব্যক্তি ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছিয়েছে, একজন আহ্বানকারী বাহিরে গিয়ে দাওয়াত দিতেছে, এই চলো চলো, ওই ঘরের মধ্যে খাবার আছে, খাবার যদি খেতে চাও চলো। আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে যারা ওই ঘরে আসছে খাবার খেতে পারছে। ওয়ামান লাম ইউজিবিদ দাইয়া, আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দার, সে ঘরে আসতে পারে নাই। ওয়ালাম ইয়াকুল মিনাল মাকদুবা, দস্তরখানের খাবারও খাইতে পারে নাই। কথা বুঝে আসছে সবার? ফেরেশতারা এই কথা বলতেছে নবীর সামনে, নবীজি তখন ঘুমায় আছে। এই কথা বলার পর এবার ফেরেশতারা কয় আব্বিলু খান, আমরা যে দস্তরখানের কথা বললাম, ঘরের কথা বললাম, খাবারের কথা বললাম, এই কথাটার ব্যাখ্যা তাকে শোনায় দাও। কাকে? যিনি ঘুমায়। হাদিস বুঝতেছেন তো সবাই? ওলামা ছাড়া অন্য যারা আছেন সবাই বুঝতেছেন তো? ওলামা কেরাম বুঝতেছেন, ওনারা পড়ছে, আপনারা বুঝতেছেন তো সবাই? সাধারণ জনগণ আওয়াজ দিবেন, সবাই বুঝতেছেন তো? আমাদের নবীজি কি জাগ্রত না ঘুমিয়ে আছে? তো ফেরেশতাদের একদল কয় উনি তো ঘুমায়, আরেক দল কয় না, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার ওনার দৃষ্টান্ত দিল কি, এই যে লোকটা ঘুমিয়ে আছে ওনার দৃষ্টান্ত, এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছাইছে, দস্তরখানে খাবার আছে, একজন আহ্বানকারীকে ডাক দিছে, চলো ঘরে যাই, দস্তরখানে সুস্বাদু খাবার। যারা সাড়া দিছে তারা দস্তরখানের খাবার খেতে পারছে, যারা সাড়া দেয় নাই তারা খাবার খেতে পারে নাই। এবার ঘটনা শেষ করার পর ফেরেশতারা কয় এই ব্যাখ্যা করো। এবার ফেরেশতাদের একজন কয় কারে ব্যাখ্যা দিবা, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। আমাদের নবীজি তখনও চোখ বন্ধ। ফেরেশতারা এবার ব্যাখ্যা দিয়ে দেয় আদ-দার আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত অন্য কিছু নয়, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। জান্নাতের মধ্যে দস্তরখানা বিছানো, দস্তরখানার মধ্যে খাবার। ভালো করে বুঝেন, সহজে বুঝেন। মুফতি সাইফুল্লাহ হাবিবি সাহেব এই মাদ্রাসা করার পর মাদ্রাসার মাধ্যমে আপনাদেরকে ওই খাবারের দিকে দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে তো আল্লাহর নবী নাই, তাহলে আমাকে আপনাকে আহ্বানকারী করবে কে? কারা আহ্বানকারী? তারাই হলো আল্লাহর নবীর ওয়ারিস। আর আল্লাহর নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আহ্বানকারী হলেন আল্লাহর নবী। ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ। যারা আল্লাহর নবীর কথায় সাড়া দিয়ে ওই ঘরের মধ্যে যাবে তারাই আল্লাহর অনুসারী হয়ে যায়। আর যারা নবীর ডাকে সাড়া দিবে না ফাকাদ আসাল্লাহ, তারা আল্লাহর নাফরমান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝে একটু মন দিয়ে, এখন নবীজি নাই, নবীজির ওই কাজটা উলামায়ে কেরাম করতেছে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর ওয়ারিসগণ এই কাজ করতেছে। তাহলে ওয়ারিসগণই এখন আহ্বানকারী, তারাই ওই দস্তরখানের দিকে আমাকে আপনাকে আমাদেরকে আহ্বান করতেছে। এই আহ্বানে যারা সাড়া দিব ইনশাআল্লাহ তারাই জান্নাতে গিয়ে ওই দস্তরখানের খাবার খেতে পারবে। মনে থাকবে কথাগুলা? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে আমাদেরকে ওই দস্তরখানার দিকে ডাকতেছে। জামিয়া রাব্বানিয়া মাদ্রাসার ছাত্ররা তথা সারা বিশ্বের এই মাদ্রাসা ছাত্ররা আল্লাহ ওয়ালা ছাত্র হওয়ার 2 নম্বর বৈশিষ্ট্য কি? যে আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। তো আল্লাহ রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরা কিভাবে ধরবে? যেখানে সুন্নাত শিক্ষা দেওয়া হয় আর সুন্নাতের বাস্তব শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। তাহলে আল্লাহ ওয়ালা ছাত্রদের 2 গুণ জানলাম। 1 পরিপক্ক ছাত্র, পরিপক্ক জ্ঞানের অধিকারী। 2 নাম্বার নবীর সুন্নাহের অনুসারী। 3 নাম্বার আল্লাহ ওয়ালা ছাত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য, এটা সবাই মন দিয়ে শুনেন, আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা ছাত্রের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। সূরা আলে ইমরানের 175 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও আমি আল্লাহকে তোমরা ভয় করো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আশাবাদী ইনশাআল্লাহ আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? আল্লাহ বলে যদি ঈমানদার হও তাহলে আমাকে ভয় করো। তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করি একমাত্র কাকে? ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও আমাকে ভয় করো। তাহলে আল্লাহ ওয়ালা হওয়ার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। এবার এই জায়গাটা মন দিয়ে শুনেন, আল্লাহকে ভয় করার অনেকগুলা উপকারিতা আছে, কয়েকটা উপকার মনে রাখবো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার উপকারিতা, ভাইও বাংলাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দুনিয়াতে আমাকে যে ভয় করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব। একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 640 নাম্বার হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال الله عز وجل, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা ইদা খাফানি ফিদ দুনিয়া, আমার বান্দা যদি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম। আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নিরাপত্তা নামা কিয়ামতের ময়দানে আমাদের দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহ ওয়ালা ছাত্র যদি হতে চান, রব্বানি ছাত্র যদি হতে চান, 3 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার 1 নাম্বার উপকার, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন। আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো ঈমানদার। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী বংশীয় কোন সম্ভ্রান্ত নারী আমাকে আপনাকে তার দিকে আহ্বান করছে অপকর্ম করার জন্য। ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। যেই ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি, অপকর্ম করতে পারবো না, আল্লাহ নবী কয় এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে। এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। কিছু বান্দা আছে রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায়, 2টা 3টা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহর ডাকে আর চোখের পানি পড়ে। অনেক মানুষ আর ঘুমায়, বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, এই ব্যক্তি উঠে আল্লাহর স্মরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পরে আর চোখ দিয়ে পানি পড়ে। হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দাও আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে, এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন।
তাহলে আল্লাহকে ভয় করার 2 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। আল্লাহকে ভয় করার 3 নাম্বার উপকার, গুনাহ মাফ করে দিবে আল্লাহ সুবহানাহু। আপনাদের একটা মজার হাদিস শোনাই, এটা বুখারী শরীফের বর্ণনা। বুখারী শরীফের 3478 নাম্বার হাদিস, 3478 নাম্বার হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল। এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল, রাসাকাহুল্লাহু মালা, আল্লাহ পাক তাকে প্রচুর সম্পদ দান করেছেন। ফাকালা লিবানিহি, এই লোকটা তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানরা, দেখেন কি বলে, ফাকালা লিবানিহি লাম্মা খুদিরা, তার যখন মরণ হবে অবস্থা, মারা যাবে লোকটা, ওই মুহূর্তে ছেলেদেরকে ডাক দিয়ে কয়, আইয়া আবিন কুনতু লাকুম, এই আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো। এক ব্যক্তি, তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছে, ছেলেদেরকে ডাক দিয়েছে, সন্তানদেরকে ডাক দিয়ে কয়, আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলো তো। সন্তানরা জবাব দেয়, খায়রা আবি, আপনি উত্তম বাবা ছিলেন, আপনি অনেক ভালো বাবা। এবার ওই লোকটা জবাব দেয়, ফাইনি লাম আমাল খায়রান কত্তু, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই। এরপরেও তোমরা সন্তানরা আমাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা, কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই। শোনো তোমরা, ফাইদা মুতু, আমি যখন মারা যাই, যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা, আর তোমরা আমার একজন ভালো সন্তান, আমাকে তোমরা অনেক ভালোবাসো, তাই বলছো আমি একজন ভালো বাবা। ভালো বাবা হিসেবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ফাইদা মুতু, আমি যখন মারা যাব, ফাহরিকুনি, আমাকে তোমরা জ্বালাইবা, সুম্মা সাকুনি, জ্বালিয়ে কয়লা করে আমার ছাইগুলা তোমরা জাররুনি ফি ইয়াউমিন আসিফ, প্রবল ঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে ছিটিয়ে দিবা। বুঝছেন নি সবাই? ওই ব্যক্তি সন্তানদেরকে কয়, তোমরা তো বললা আমি ভালো বাবা, আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, এক কাজ করবা, আমি মারা গেলে আমাকে আগুনে পুরাইবা, আগুনে পুরানোর পর কয়লা বানাইবা, এই ছাইগুলা প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিল। তো ছেলেরা ওয়াদা দিছে, জি আব্বা ঠিক আছে। মারা গেছে, মারা যাওয়ার পর ফাফালুহু, সত্যি এই কাজ করছে, পুরাইয়া। আপনারা কিন্তু আবার এই কাজ করেন না, মুসলমানদেরকে পুরানো যায় নাকি করবে না? না এইগুলো সত্যি কি করছে, এখন তো মাসালা জানি আমরা, এখন আর পুরানো যাবে না। নবীজি আগের যুগের একটা হাদিস আমাদেরকে জানাইছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির বাবা ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তাকে পুড়িয়েছে, পুরানোর পর তাকে বাতাসের মধ্যে উড়াইয়া দিয়েছে। ওই ব্যক্তির টার্গেট হলো যে আমার তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, বাস আমি বেঁচে গেলাম। জামাআহুল্লাহ, আল্লাহ সব একত্রিত করছে, সুবহানাল্লাহ। একত্রিত করার পর আল্লাহ রব্বুল আলামিন বলে, মা হামালাকা আলা হাযা, কিরে এই কাজ করছো কেন? ওই বান্দা জবাব দেয়, মাখাফাতু, আল্লাহ আপনার ভয় করছে, আল্লাহ আমি আপনার ভয় করছি। আল্লাহ কথাই হাদিসে আছে, ফালাকাহু বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত তাকে ঢেকে নিয়ে তাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ভয় গুনাহ মাফের কারণে। রব্বানি ছাত্রদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা আল্লাহকে ভয় করবে। আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে, তখন আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহকে ভয় করার 4 নাম্বার উপকার, আল্লাহকে যারা ভয় করবে 4 নাম্বার উপকার আল্লাহকে ভয় করার। 3টা জিনিস আছে এমন, যে 3টা জিনিস মুক্তি দেয় মানুষকে, যে 3টা জিনিস নাজাত দেয়, মুক্তি দেয় মানুষকে। কয়টা জিনিস? 3টা। ভালো করে মনে রাখবেন, একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, 1802 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ বলেন, সালাসুল মুনজিয়াত, 3টা জিনিস আছে মানুষকে মুক্তি দেয়। 1 নাম্বার তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেয়। গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে। 2 নাম্বার ওয়াল কাউলু বিল হাক্কি, সত্য কথা বলে, ফির রিজা ওয়াস সাখাত, কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, এই লোকটা সত্যি কথা বলে। এই লোকটাও সত্যি বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন।
তিন নাম্বার ওয়াল কাসদ, যে ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করে সচ্ছলতার সময় এবং দারিদ্রতার সময় মধ্যম পন্থা যে ব্যক্তি অবলম্বন করে, এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে দেন। তাহলে এর মধ্যে এক নাম্বার ছিল কি আল্লাহকে ভয় করা। তো জেনে নিলাম আমরা আল্লাহকে ভয় করার 4 নাম্বার উপকার, বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। 5 নাম্বার উপকার আল্লাহকে ভয় করার, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেন। তিরমিজি শরীফের 2450 নাম্বার হাদিস, 2450, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। ভালো করে শুনেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ভয় পায়, আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবো না, আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না। ওই লোক চিন্তা করে আমি যদি সকাল 10টায় রওনা করি, না না, আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য হাসিল হবে না। এই খফার অনুবাদ এটা, মান খাফা, যে ব্যক্তি এই ভয় করে, ব্যাখ্যা আসছে আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল ফিল মিআদ, সময় মতো সে তার মঞ্জিল পৌঁছতে পারবে না, ওই ব্যক্তি কি করে, আদলাজা, ভোরে ভোরে রওনা করে। জ্ঞানী ব্যক্তিরা ভোরে ভোরেই রওনা করে, বরং রওনা করে গুলিস্তান, সায়েদাবাদ গিয়ে ফজরের নামাজ পড়ে, এরপরে ওখান থেকে রওনা করে। কেন? যে আমি মনে বুঝতে পারবো না যদি আমি পরে রওনা করি। এখন দেখেন নবীজি কি বলে, ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যে ব্যক্তি ভোরে ভোরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। এই হাদিস থেকে একটা শিক্ষা আমাদের, আমরা কোথাও রওনা করলে ভোরে ভোরে রওনা করি, সুবহানাল্লাহ, তাহলে সুন্দরভাবে পৌঁছা যায়। আমি কিন্তু আপনার সাধারণত আপনারা বিভিন্ন সফরে নেন দিকে অন্য সময় রওনা করতে পারেন, সাধারণত বাড়িতে বা আমার কোনো কাজে আমি রওনা করলে রাত 2টা 3টা বাজে, আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে আমি রওনা করি, একদম চুপে চুপে জ্যাম মুক্ত ভাবে, কেউ না জানে আর সহজে গন্তব্যে পৌঁছে যাই। আর হুজুরা যাবে জিজ্ঞেস করে, আপনি আমি তো জ্যাম মুক্ত ভাবে আইসা বলছি, আরে কখন গেলেন? আমি তো ভাই ভোরে ভোরে চলে আসছি। আর গেলেন, হাদিসে আসছে ভোরে ভোরে রওনা করার কথা, তাই আগে আগে চলে আসছি, পরে আপনারা রওনা করলেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছার আশঙ্কা করে সে তাড়াতাড়ি রওনা করে। যাই হোক, এবার ভুল কথা না শুনেন। আল্লাহ নবী বলেন, শোনো, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, শোনো তোমরা, আল্লাহর পণ্য এটা দামি পণ্য। আল্লাহ নবী বলেন, আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর পণ্যের নাম হলো জান্নাত, আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। ওই গন্তব্যে যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। তাহলে আল্লাহকে যথাযথভাবে যদি ভয় করা যায়, জান্নাতে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেয় আল্লাহ। তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার 5টা উপকার। এই 5টা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, আরশের ছায়াতলে জায়গা পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নিরাপত্তা নামা পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে, 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। 1 নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া, 2 নাম্বার আল্লাহর নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করা, 3 নাম্বার যে রব্বানি ছাত্রের জন্য 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। 4 নাম্বার রব্বানি ছাত্রের বৈশিষ্ট্য সবরু, ধৈর্য ধারণ করা। বলেন কি করা? ধৈর্য 3 প্রকার। বলেন ধৈর্য কয় প্রকার? 1 নাম্বার সবরু আলাল বালাই ওয়াল মুসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার সবরু আলাত তাআত, আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য বুঝি। 2 নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা। নামাজে আপনি দাঁড়াইলেন, ইবলিস বারবার আপনাকে ধোঁকা দিতে চায়, আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা, এই যে আনুগত্যে ধৈর্য, আনুগত্যে ধৈর্য। ওয়াজে এখন বসে আছেন আপনারা, মাঝখানের 2-1 ইবলিস কয়, আরে আর কত গরম লাগতেছে, ওঠেন। শেষে একজন আল্লাহওয়ালা পীর সাহেব আসবেন। তো এখন আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবেন, হুজুর এসে গুনাজাত করবে, কথা বলবে, দামি দামি কথা। এখন আপনাদেরকে এই দামি কথা না শোনা ইবলিস মাঝখানে 2 জনে বলতেছে, এই ওঠ ওঠ। তাহলে এই যে পয়সা দিচ্ছেন, ধৈর্যের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, এটা আনুগত্যের ধৈর্য। 2 নাম্বার সবরু আলাত তাআ, আনুগত্য ধৈর্যশীল হওয়া। 3 নাম্বার সবরু আলাল মাসিয়া, অথবা সবরু আলাল ইজতিনাবি আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে বাঁচারও কিন্তু বহুত ধৈর্যের প্রয়োজন। ইবলিস বারবার কয়, আরে একটু দেখ,
আর একটু দেখ সাইফুল্লাহ হাবিব সাহেব বয়ান করছে, তো কি হয়েছে, নাটক সিনেমা না দেখতে হয়েছে, আজকে শেষ দেখ, হুজুরে কালকে বিয়ের কবি, হুজুর শেষবারের মতো গতকালকে দেখ, এইভাবে আপনাকে দেখাইতে যাবে, তখন আপনি বলবেন না না না, ইবলিসে বলবেন না দেখবো না। এই গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না? এই হলো তিনটা ধৈর্য, তিন প্রকার। এক নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, দুই আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, তিন নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা। এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব, এই মাদ্রাসায় যারা পড়বো ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? তো বাস রব্বানি ছাত্র, জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি আল্লাহ ওয়ালা হতে চায়, চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে হবে। তাহলে 4 নাম্বার ধৈর্য ধারণ করা। সূরা আনকাবুতের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, মানুষ বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, বাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়া হুম লা ইফতানুন, আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে, ঈমান আনছো তো পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ঈমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মধ্যে পড়তেই হবে। তা আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর তার পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি এমনটা মনে করে না? তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই, ঈমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই? হতেই হবে পরীক্ষা। তাহলে ঈমান আনছি, মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। বুখারী শরীফের একটা বর্ণনা, 5652 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিকে বলেন, আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায় দিব না? মন শুনে, হাযিহিল মারআতুস সাওদা, এই কালো নারীটা জান্নাতি। সুবহানাল্লাহ, এই কালো নারীটা জান্নাতি। এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো নারীটা আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ ওয়া আতাকাশশাফু, ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে মৃগী রোগ হয়। মৃগী রোগ চিনেন না আপনারা? মৃগী রোগের কারণে আমার শরীরের সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী তাকে 2টা অপশন দিলেন। 1 নাম্বার আল্লাহ নবী বললেন, আমি তোমার কাছে 2টা অপশন রাখতেছি। 1 নাম্বার, যদি তুমি ধৈর্য ধারণ করো, দেখেন কি কয়, যদি তুমি ধৈর্য ধারণ করো, ইন সাবারতি লাকিল জান্নাত, এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো, তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত। আরেকটা অপশন হলো দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আইয়ু আফিয়াকি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থতা চাই না, এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই। হুজুর আমি জান্নাতি হতে চাই। আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল। হুজুর আমি মনে হয় চিন্তা করলাম, নারী কইতেছে না মৃগী রোগ কত বড় ভয়ঙ্কর। কয় না হুজুর আমি তাহলে আমি জান্নাতে যাব, আমি ধৈর্য ধারণ করি। কি আজীব কথা, আমি জান্নাতে যাব হুজুর, আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। পরে ওই নারী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার তো সতর খুলে যায়, আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার সতরটা যেন খুলে না যায়। ফাদা লাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন, আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নাত দিও, আর তার এই যে সতর খুলে যায় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করবেন। নারীকে নবী অপশন দিলেন, তুমি অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকি জান্নাতে যান। আমি অবাক হয়ে গেলাম, ওই নারী কয় কিন্তু আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত চাই। তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য, তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে? ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা। 5 নাম্বার বৈশিষ্ট্য, আসল কথাটা মন দিয়ে শুনেন, রব্বানি ছাত্র যারা হবে আল আমালু বিল ইলমি, যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে, তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র। এই মাদ্রাসায় যা জানলাম, এই যে আজকে ওয়াজে আসলেন, যা জানলেন জানার পর আমল করা। যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম, এর মধ্যে একটা শিখাইলাম নবী একটা দস্তরখান বিশেষ, এই দস্তরখানের মধ্যে খাবার,
এই দস্তরখানটা কোথায়? জান্নাতের খাবার। জান্নাতটা হলো ঘর। নবী দাওয়াত দিছে আমাদেরকে। নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা দাওয়াত দিতেছে। দাওয়াতে যারা সাড়া দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন। শেষে ব্যাখ্যা দিয়ে দিছে, যারা এই ডাকে সাড়া দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে, তারা আল্লাহর অনুসারী হবে। যারা ডাকে সাড়া দিবে না তারা নবীর নাফরমান হবে, তারা আল্লাহর নাফরমান হবে। এই যে শিক্ষাটা আমরা শিখলাম, শিখার পর এটা আমরা নিজের আমল করব। হ্যাঁ, ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই, আমরা খেতে চাই, এই জন্য নবীর প্রকৃতি অনুসরণ করতে হবে। এই শিক্ষা আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, আল আমালু বিল ইলমি। যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহওয়ালা ছাত্রের এটা 5 নাম্বার বৈশিষ্ট্য। এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 2417 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা ওয়া আন জিসমিহি ফিমা আবলা। 4টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের 2 পা সামনে নড়বে না। কিয়ামতের ময়দানে আদম সন্তান বান্দার 2 পা একটু নড়বে না 4টা প্রশ্ন না দেওয়া ছাড়া। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছো। 2 নাম্বার, আন ইলমিহি ফিমা ফাআলা। ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইলম কি কাজে লাগাইছো। 3 নাম্বার জিজ্ঞাসা করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। তোমার সম্পদ কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হালাল পথে কামাই করেছো, হালাল খাতে ব্যয় করেছো কিনা, হালাল পথে কামাই করেছো কিনা, হালাল পথে উপার্জন করেছো কিনা, হালাল খাতে ব্যয় করেছো কিনা, প্রশ্ন হবে 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ান জিসমিহি ফিমা আবলা। শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই শরীর কোথায় ধ্বংস করেছো। রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোন অত্যাচার চালিয়েছো কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জিসমিহি ফিমা আবলা, জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোন সন্তান, এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তাহলে 2 নাম্বার ইলম। এলেমর প্রশ্ন করা হবে, এই এলেম অনুযায়ী আমল করছো কিনা। রব্বানি ছাত্র, আল্লাহওয়ালা ছাত্রের 5 নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা। তাহলে আমি আবার সংক্ষেপে বলি। 1 নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া, আর এটার ব্যাখ্যা দিয়েছিলাম। 2 নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাহকে আঁকড়ে ধরা। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, আল্লাহরে ভয় করার 5 উপকারিতা আলোচনা করেছি। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা, এটা 3 প্রকার ব্যাখ্যা করলাম। 5 নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহওয়ালা ছাত্র হবে, তার 5ম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা। এই 5 বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ। মাদ্রাসার নাম কি? জামিয়া রব্বানিয়া। এটা হলো প্রথম অংশ। এবার হলো দারুস সুফা, দ্বিতীয় অংশের ওয়াজ। কোন অংশ? দ্বিতীয় অংশ। এটা গেল জামিয়া রব্বানিয়ার ওয়াজ। তাহলে দারুস সুফা তো বাকি রয়ে গেল। সুফা মানে হলো আঙ্গিনা, চত্বর। বলেন সুফা অর্থ কি? চত্বর। দারুস সুফা এটার নাম। বাকি সুফার অংশটা শোনার আগে, সুফা মানে চত্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর একটা কোণা, একটা চত্বরের মধ্যে 70-80 জন সাহাবা এরা বসে থাকতো। নবীজির থেকে ওনারা কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতেন, নবীজির ছাত্র ছিলেন। তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র। সুবহানাল্লাহ। কি ছাত্র? আবাসিক। আবাসিক ছাত্র। এদেরকে ইতিহাসে বলা হয় আসহাবুস সুফা। এবার দেখেন, আসহাব মানে ওয়ালা, সুফা মানে চত্বর। তাহলে আসহাবুস সুফা মানে চত্বর ওয়ালা, চত্বরের অধিবাসী। আসহাবুস সুফা মানে নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন, তাদেরকে বলা হয় আসহাবুস সুফা, মানে চত্বরের অধিবাসী, চত্বরের সাহাবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার নাম দারুস সুফা। এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য, ওই আসহাবে সুফা নবীর মসজিদের ওই চত্বরে যে 70-80 জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল, জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যেন ওই সুফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে, এই মাদ্রাসা গঠনের এটা দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে সুফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসার ছাত্ররা হওয়ার চেষ্টা করতে। আসহাবে সুফাদের ব্যাপারে বুখারী শরীফের 442 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইন্নী রাআইতু 70 মিন আসহাবিস সুফফা, আমি আসহাবে সুফফার 70 জনকে এমন দেখেছি, মা আলাইহিম রিদা, আরেক বর্ণনায় মা মিনহুম রাজুলুন আলাইহিম রিদা, তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই, কারো শরীরের মধ্যে দেখছি ইজার, একটা লুঙ্গি, অথবা আও কিসাউন, অথবা ছোট চাদর। দেখেন কি কয় আবু হুরায়রা বলেন, আমি তাকায়া দেখলাম রাবাতুহু ফি আনাকিহিম, এই লুঙ্গি আর চাদর গলার মধ্যে পেঁচাইছে, গলায় লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায়া দেখলাম তাদের কারো লুঙ্গি, কারো চাদর হাঁটু পর্যন্ত, কারো আর একটু নিচ পর্যন্ত যায়, এটাই তাদের পোশাক, এটাই তাদের পোশাক। দেখছেন, এই জন্য আল্লাহ তাদেরকে কি কবুল করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস মনে করে গেছে, তিরমিজি শরীফের 2368 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন নাস, নবীজি সাহাবাদেরকে নিয়ে নামাজে দাঁড়াইতেন, আমরা তাকায় দেখতাম ওই নামাজের মধ্যে ইয়াখিরু রিজাল মিন মাকামাতিহি, কোন সাহাবা দাঁড়ানো থেকে পড়ে যায়, দাঁড়ানো থেকে পড়ে যায়। ওই জানুনি কেন? ক্ষুধার যন্ত্রণায়। কিসের যন্ত্রণায়? আমরা কত আরামে, কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যে আল্লাহ করে দিয়েছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি, তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ পড়তেছি, এটা তাদের ত্যাগ, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এজন্য একদল ত্যাগী মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে। আমি রাব্বানিয়ার ওস্তাদরা আছে এখানে, ছাত্ররাও আছেন এখানে, এই রাব্বানিয়ার ওস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায়, আপনাদের মাধ্যমেই, আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। একদল ত্যাগী হতে হয়, একদল ত্যাগ করতে হয়, তাদের এই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে। মাগি ভোগ করার অর্থ এই না আপনারা কিছু পারবেন না, না, ওই সব আপনারা সদকায়ে জারিয়া হিসাবে আপনাদের আমলনামায় প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পৌঁছায়। একদল ত্যাগ করতে হয়। আসহাবে সুফফার মধ্যে যারা 70 জন বা 80 জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে, এই আসহাবে সুফফার শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে যখন বসে থাকতেন, এক বর্ণনায় আসছে মানুষ দেখে বলতো এটা পাগল, পাগল, মানে ক্ষুধার কারণে যে ছটফট করতো, আপনার জমিনে শুয়ে যাইতো, ছটফট করতো, কিন্তু এটা পাগল, পাগল। আপনি চিন্তা করেন, নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজ থেকে পড়ে যাওয়া ক্ষুধার কারণে, কত ক্ষুধা। তো তাদের একজন ছাত্র, শ্রেষ্ঠ ছাত্রের নাম আবু হুরায়রা, মসজিদে বসে রয়েছে। নবীজি সামনে আসলেন, আসার পর আবু হুরায়রা কি ব্যাপার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফানসা। বুখারী শরীফের 119 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না, মনে রাখতে পারি না। আল্লাহর নবী কয়, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বলে, আবু হুরায়রা ওবু সুত্রিদা, তুমি তোমার চাদরটা বিছায় দাও। আমাদেরকে যদি স্বপ্নে ঈশা নবী একবারে চাদর বিছায় দিতে, আবু হুরায়রাকে বললেন চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন, ফাবাসাতু, আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর তাকায় দেখলাম বরফ হাবিয়া দেহি, আল্লাহ নবী কি যেন এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিচ্ছে, হাতে কিছু নাই, হাতে কিছু, হাতে কিছু ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা সুন্নাহ, এটা এবার তুমি তোমার বুকের সাথে মিশাও। আবু হুরায়রা বলেন, জনম কুহু, আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম, ওই দিনের পর থেকে ফামা নাসিতু বাদাহু শাইআ, ওই চাদর মুখের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না, যা শুনি আর কখনো ভুলি না। আচ্ছা, কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই? আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব হুজুর আমার গতকালকে বলছে, আমার বলছে, উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে। ও বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য। এক, এখানে ছাত্ররা যেন রব্বানি আল্লাহ ওয়ালা ছাত্র হয়, এটা হলো এক নাম্বার উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুলা যেন ওই সুফফা, আসহাবে সুফফা,
নববীর মসজিদে নববীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয়, এটা হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে মাদ্রাসা নামকরণের দুটি উদ্দেশ্য, এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে, কোনো কারণে আমাদেরকে ডাকে, দোয়ার প্রয়োজন হয়, পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, যে কোনো ভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাআল্লাহ তার আহ্বানে সাড়া দিতে তৈরি আছি ইনশাআল্লাহ। আসহাবে সুফফার যে ছাত্ররা পড়াশোনা করত, তাদের জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করতে বাহিরে গিয়ে, জানেন, এরা পড়াশোনা করতো, আরেক দল গিয়ে কাজ করতো, তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনতো, আর আসহাবে সুফফার ছাত্ররা লেখাপড়া করতো। এজন্য আমি আপনাদের কাছে আবদার করে যাব, ওনার এই মাদ্রাসা তো ওনার না, উনি প্রতিষ্ঠা করছে, উনি মরে যাবেন, কালকে চলে যাবে, পরের দিন চলে যাবে, একদিন চলে যাবে, আরেকজন এখানে দায়িত্ব আসবে, উনিও চলে যাবে, আরেকজন আসবে। তবে মনে রাখবেন, দিনই প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না, এটার জয়রথ সামনের দিকে চলবেই। মানুষগুলা চলে যাবে, প্রতিষ্ঠানগুলা চলে যাবে না। তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো? আমাদের জোরেও নেই। কাদের বলেন? এই মসজিদ মাদ্রাসা এগুলা দেখাশোনার দায়িত্ব কাদের? আমাদের। ইনশাআল্লাহ মহব্বত করবো তো ইনশাআল্লাহ। তাহলে জামিয়া রব্বানিয়া আল্লাহ ওয়ালা ছাত্র হবে এখানে, আর আসহাবে সুফফার মতো ছাত্র যেন এখান থেকে তৈরি হয়, এই চেষ্টা, এই প্রচেষ্টা মাদ্রাসার উস্তাদ ছাত্ররা যেন করতে পারে, আমরা এলাকাবাসীরা যেন দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা, এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা, আমরা একটা কথা মনে রাখবো, মাদ্রাসায় আমরা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করব, আলেম হব, এখান থেকে আমরা হাফেজ হব, কারি হব, আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে, লৌকিকতা কাজ না করে, মানুষকে দেখানো কাজ না করে, বরং আল্লাহকে খুশি করা এই কাজ যেন করে। বলেন তো, আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে খুশি করা? তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তাআওয়াযু বিল্লাহি মিন হুব্বিল হুজন, তোমরা হুব্বুল হুজুন থেকে বাঁচো, তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বলেন হুব্বুল হুজুন, বলেন, আবার বলেন হুব্বুল হুজুন। সাহাবাদেরকে নবীজি বললেন, তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবারা বললেন, ওয়া মা হুব্বুল হুজনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুব্বুল হুজুন কি, এটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী কয়, হুব্বুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা এলাকার নাম। তাতাআওয়াযু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, জাহান্নাম ওই এলাকা থেকে 2 দিন আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। হুব্বুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম, জাহান্নামের এলাকা, জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানাহ চায়। আল্লাহ ওই হুব্বুল হুজুন থেকে আমি পানাহ চাই, আমি পানাহ চাই, ওর এলাকা থেকে ও পানাহ চায় আল্লাহর কাছে। সাহাবারা প্রশ্ন করলেন, ওমাইয়াল খুলুহু ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে? নবী জবাব দিলেন, আল কুররা আল মুরাউনা বিআমালিহিম, কারি সাহেবরা, হাফেজরা, আলেমরা, যারা দেখানোর জন্য আমল করে, তারা এখানে প্রবেশ করবে হুব্বুল হুজুন নামক জাহান্নামে, হুব্বুল হুজুন নামক এলাকায়। তাহলে হুব্বুল হুজুনে যেন আমাদের প্রবেশ করতে না হয়, রিয়া মুক্ত আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রব্বানি ছাত্র, রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো? 5টা। ভুলে গেছে সবাই? রব্বানি ছাত্র হওয়ার গুণ কয়টা? 5টা। 1 নাম্বার পরিপক্ষ আলেম হওয়া, 2 নাম্বার নবীজির সুন্নতকে অনুসরণ করা, আঁকড়ে ধরা, 3 নাম্বার আল্লাহকে ভয় করা, 4 নাম্বার ধৈর্য ধারণ করা, 5 নাম্বার এলেম অনুযায়ী আমল করা। এলেম অনুযায়ী কি করা? আমল করা। এটা হলো জামিয়া রব্বানিয়া কায়েম করার উদ্দেশ্য। দ্বিতীয় দারুস সুফফা, দারুস সুফফা, এই মাদ্রাসার নাম দারুস সুফফা রাখার উদ্দেশ্য, আসহাবে সুফফা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর আবাসিক যে মাদ্রাসার ছাত্ররা ছিল, এদের মতো যেন এই মাদ্রাসার ছাত্র গড়ে উঠতে পারে, এই লক্ষ্যে এই মাদ্রাসার নামটি এত সুন্দর রাখা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয়, মাদ্রাসার আসাতিজা, মাদ্রাসার তুল্লাব সকলকে যেন আল্লাহ কবুল করে নেয়। সর্বশেষ আবেদন, আব্দুল হাফিজ সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবে, আসার পর আপনাদের সামনে কথা বলবে, আমরা কেউ উঠবো না। হুজুর দিলের খোরাকের জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইখতিলাফ কি
এ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা পেশ করলেন মুফতি আরিফ বিন হাবিব।